আল্লাহ পাহুরারো আজিনে এমনি করে রাসূলকে জানিয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, আমি আল্লাহ পাক বলি, আমার বান্দারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, অতএব শয়তানের তাবেদারি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার বন্ধু হতে পারে না, শয়তান তোমার দোস্ত হতে পারে না। অবশ্যই পারবা, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুস শাইতান, ইয়া আমার আদম সন্তানেরা, শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের শিরায় অবশিরায় ঢুকে রাস্তা পথ ভ্রষ্ট করে নেবে, ইমানের আলো থেকে ফিরিয়ে নেবে, ইমানের রাস্তা থেকে হটিয়ে দেবে। পৃথিবী জমিন থেকে জেনে ইমান নিয়ে না মরতে পারো, তোমার জন্য কবরটা অন্ধকার হয়ে যাবে। আর ইমান নিয়ে যদি মরতে পারো, আমি আল্লাহ বলছি না সাহাবিল জান্নাহ, তোমার জন্য কবরটা আল্লাহর দয়ার জান্নাত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। আচ্ছা বাবু, আমরা কি ইসলামের ভিতরে পরিপূর্ণ আছি? আছি? না না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, আমরা কি পরিপূর্ণভাবে মশারির ভিতরে যেমনি ঢুকি, মশার ভয়ে, ছোট্ট একটা মশার ভয়ে আমরা মশারির ভিতরে সম্পূর্ণটা যেভাবে প্যাক হয়ে যায়, তাহলে ইসলামের ভিতরে বলছেন আল্লাহ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। আমরা কি ঢুকেছি? না না না। কবে ঢুকবে? কবরে ঢুকলে হুঁশিয়ার, সাবধান। আগের থেকে চিন্তা করুন, আগের থেকে ভাবুন, চলো। তারপরে আপনার যখন ডাক এসে যাবে, আমি তো প্রায় দেখি যে মানুষ মারা গিয়েছে, মাইয়াত হয়েছে, বাড়ি থেকে অন্তত হাফ কিলোমিটার দূরে বাগান, জঙ্গল, কসারে বাজ বাগান, সেখানে রেখে আসা হয়। তখন শুধু মনে মনে ভাবি, আহারে এসি ঘরের ভিতরে ঘুমাতো, এসি চালিয়ে ঘুমাতো, ফুট্টি করা টাইলস বসালো, সুন্দর ঘরে ঘুমাতো, সুন্দর বিছানায় বেড কভারে ঘুমাতো, ভালো খাদ্য তো খেত, ভালো চা খেত, ভালো নাস্তা করত, ভালো মানুষের কাছে শ্রদ্ধা সম্মান ভালোবাসা ছিল। আরে দেখছি তার চলা ভালো ছিল না, তার ব্যবহার ভালো ছিল না, ক্যারেক্টার ভালো ছিল না। তাকে যখন ওই বাজবাগানে রেখে আসছে, তখন শুধু ভয় হচ্ছে, আল্লাহ এর যে কি করবে। কথাটা ঠিক না? এর যে কি করবে, যে আল্লাহ শুধু বলেছেন, বান্দা তোকে আমি সময় দিয়েছি পৃথিবীর জমিনে, যার যতটুকু সময় নির্দিষ্ট ভাবে বেঁধে দিয়েছি, কিন্তু তোরা জানিস না, সেটা আমি আল্লাহ জানি। তবে রাখায় আমার হাতে, একদিন তোদের ধরা দিতে হবে, সেদিন তোদের আমি বুঝিয়ে ছেড়ে দেব, বুঝিয়ে ছেড়ে দেব। আজকে আপনি মারা যাবেন, আপনার আত্মীয় স্বজনেরা চতুর্দিকে শুনবে, অমুক গ্রামে অমুক মারা গিয়েছে, মাইকে ঘোষণা করা হবে, অমুকের বেটা অমুক মারা গিয়েছে। আপনি লাশ হয়ে গিয়েছেন,
আপনাকে কিন্তু ওই ভালো ঘরে আর ঘুমাতে দেবে না, ভালো ঘরে আর জায়গা নেবে না। আপনাকে শত শত ভাবে গ্রামে মানুষ সহ আত্মীয় স্বজন সহ কেউ বা কাপড় কেনার ব্যস্ততা হয়ে যাবে, কেউ বা বাঁশ কাটার ব্যস্ততা হয়ে যাবে, কেউ বা কবর খোঁড়ান গরম করার ব্যস্ততা হয়ে যাবে, কেউ বা রান্না নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কেউ বা গোসলের পানি গরম করা শুরু করে নেবে, কেউ বা খাটিয়া নিয়ে আসা শুরু করে নেবে। যুবকেরা জওয়ানেরা, আপনি যে খাটিয়া করে নিয়ে লাশ বহন করে করে ওই কবরে নিয়ে এসেছি, ওই খাটিয়াতে আপনিও একদিন চড়বে, ওই গাড়িটি একদিন আপনি চড়বে। যারা কবরের প্যাসেঞ্জার হয়ে গিয়েছেন, আমরা প্যাসেঞ্জার হয়ে আছি। ও বোনেরা, আজকে আপনার ভালোবাসা মানুষগুলা সকলে বলতে থাকবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যায়, বাড়ি যাবো, ঘরে যাবো, বিবি বাচ্চা আছে, ব্যস্ততা আছে, সকলে ব্যস্ত হয়ে যাবে, ব্যতীত হয়ে যাবে। কি করে আপনার ওই কবরের ভিতরে পৌঁছে দেওয়া যায়? ও মুমিনেরা, যুবকেরা, ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, ওই কবরটা বড় শূন্য জায়গা। ওই কবরের চিন্তা আল্লাহ পাকের নবী জানিয়েছেন, তোমরা কমস কম দিনে 70 বার করে মনে করবে। যদি কবরের কথা দিনে 70 বার করে মনে করতে পারো, তোমার কবরটা তোমার জন্য হতে পারে জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যে আছে আমার তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোর বাদাছে কোন সে কিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষে। আমার তোর বাদাছে কোন সে কিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষে। কখন কোথায় করবে দাপন, কখন কোথায় করবে দাপন আমাকে সজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথাটা ঠিক না ভুল? যে কত জানাজা আমি নিজে পড়েছি, নিজে পড়াইছি, নিজে পড়েছি। কত মানুষের হাতে করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়েছি, দিয়েছি দেই। সেই মাটিতে যে আপনি যাবেন না, এ কি নিশ্চয়তা আছে? যে
পৃথিবীতে কেউ অমর হয়ে থাকবে সকলের মওত হারিয়ে পড়ছে হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন দেখতে পাওয়া গেল মদিনা মসজিদুন নববীতে আবার আল্লাহ পাকের নবী দুটি গান ধরে আবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবী আপনার নবী আমি আপনি আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন আপনি নবীদের ইমাম করে বানিয়েছেন আপনি এমনি করে সকলের লিডার করে বানিয়েছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবী জমিনে আল্লাহ এমনি অবস্থানে বহু নবী বানিয়েছেন বহু রাসূল বানিয়েছেন কিন্তু না আল্লাহ আমাকেও আপনি বানিয়েছেন গোটা জমিনে গোটা জগতে যখন অন্ধকার জমানা ছিল যখন অন্ধকারে আলোয় আলোকিত ছিল না সেই অন্ধকারকে আলোয় আলোকিত করেছি ও আমি গাছের নবী আমি পাহাড়ের নবী আমি পর্বতের নবী আমি ইহুদিদের নবী আমি হিন্দুদের নবী আমি খ্রিস্টানদের নবী আমি সর্বজাতির সর্বনবী ও আমি আজকে প্যারা নবী আমার উম্মতের জন্য ভবিষ্যৎবাণী চিন্তা করছে আমার উম্মতেরা তারা নামাজ পড়বে তারা রোজা করবে তারা হজ করবে তারা যাকাত নেবে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ এই না দাওয়াত দিতে লেগেছি আমার সাহাবারা এই না দাওয়াত দিতে লেগেছে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমি দাওয়াত দেখতে পাচ্ছি আমার পিছনে চতুর্দিকে ডাইনে বাঁয়ে সুন্দর ডাইনে বাঁয়ে সামনে সুন্দর আল্লাহ পাক আল্লাহ আপনি আপনার ফেরেশতা জিবরাইলের মারফতে আমাকে হুঁশিয়ার করলেন আমাকে এমনি করে বিভিন্ন কিছু জানাচ্ছেন কিন্তু না আল্লাহ আমার উম্মতিরা যখন নবী খারাপ হয়ে যাবে যখন রাসূল খারাপ হয়ে যাবে যখন নবী খারাপ হয়ে যাবে তারা রাসূল খারাপ হয়ে যাবে তারা এমনি এমন একটা সময়তে জালেম বাদশার অত্যাচারে জালেম বাচ্চাদের অত্যাচারে জালেম বাচ্চাদের অত্যাচারে আমার উম্মতেরা বড় কষ্ট পাবে আমার উম্মতেরা বড় কষ্ট পাবে দুঃখ পাবে আমার উম্মতেরা দিশা পাবে না গো রাস্তা পাবে না গো রাস্তা পাবে না গো দিশা পাবে না গো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ দুটি ঘাট আপনার আরশের দিকে তাকিয়ে আমার উম্মতিদের জন্য দোয়া করি আমার উম্মতেরা যেন ওই জালে অত্যাচারিত এমনি করে বাদশাদের দিকে আপনি আল্লাহ হিফাজত করবে জোরে হবে না আমার নবী বিশ্ববাসী উম্মতের জন্য ভবিষ্যতের জন্য দোয়া করেছে যে আল্লাহ জালেম বাচ্চাদের দিয়ে আমার উম্মতদের যেন ধ্বংস করবেন না উম্মতেরা বড় নরম উম্মতেরা বড় দুর্বল উম্মতেরা বড় নরম দুর্বল আমি রাসূলুল্লাহ দোয়া করে যাই আল্লাহ জালেম বাচ্চাদের দিয়ে আমার উম্মতের জন্য ক্ষতি করবেন না জোরে বলুন যে রাসূল আমার আপনার রাস্তার সাথী দুঃখের সাথী সুখের সাথী সুখের সাথী সেই রাসূল আমার আপনার পথ প্রদর্শক যে রাসূলের অনুসরণ করলে যে রাসূলের রাস্তা চললে পৃথিবীর জমিনেও আপনি ভালো পরকালেও কি আপনি নাজাতের সার্টিফিকেট পেয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ পাহুরারো আজিনে এমনি করে রাসূলকে জানিয়ে নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ পাক বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলুন আল্লাহু আকবার ও আমার বন্ধুগণ
বান্দারা, আমি আল্লাহ পাক বলি, আমার বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, অতএব শয়তানের তাবেদারি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার বন্ধু হতে পারে না, শয়তান তোমার দোস্ত হতে পারে না, অবশ্যই পারবা শয়তান তোমার প্রকাশ্য শত্রু। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুস শাইতান, ইয়া আমার আদম সন্তানেরা, শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের শিরায় অবশিরায় ঢুকে ঢুকে রাস্তা পথভ্রষ্ট করে নেবে, ইমানের আলো থেকে ফিরিয়ে নেবে, ইমানের রাস্তা থেকে হটিয়ে দেবে। পৃথিবী জমিন থেকে জেনে ইমান নিয়ে না মরতে পারো, তোমার জন্য কবরটা অন্ধকার হয়ে যাবে। আর ইমান নিয়ে যদি মরতে পারো, আমি আল্লাহ বলছি না সাহাবিল জান্নাহ, তোমার জন্য কবরটা আল্লাহর দয়ার জান্নাত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। আচ্ছা বাবা, আমরা কি ইসলামের ভিতরে পরিপূর্ণ আছি? আছি? না না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, আমরা কি পরিপূর্ণভাবে মশারির ভিতরে যেমনি ঢুকি, মশার ভয়ে, ছোট্ট একটা মশার ভয়ে আমরা মশারির ভিতরে সম্পূর্ণ যেভাবে প্যাক হয়ে যায়, তাহলে ইসলামের ভিতরে বলছেন আল্লাহ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। আমরা কি ঢুকেছি? না না না। কবে ঢুকবো? কবরে ঢুকলে। কবরে ঢুকলে হুঁশিয়ার, সাবধান, আগের থেকে চিন্তা করুন, আগের থেকে ভাবুন, চলুন। তারপরে আপনার যখন ডাক এসে যাবে, আমি তো প্রায় দেখি যে মানুষ মারা গিয়েছে, মাইয়াত হয়েছে, বাড়ি থেকে অন্তত হাফ কিলোমিটার দূরে বাগান, জঙ্গল, কসারে বাজ বাগান, সেখানে রেখে আসা হয়। তখন শুধু মনে মনে ভাবি, আহারে এসি ঘরের ভিতরে ঘুমাতো, এসি চালিয়ে ঘুমাতো, ফুট্টি করা টাইলস বসালো, সুন্দর ঘরে ঘুমাতো, সুন্দর বিছানায়